মহুয়ার একটি বছর চারেকের সুন্দর ফুটফুটে মেয়ে রয়েছে। মেয়েকে ঘুরেই মহুয়ার সব কিছু। মেয়েই যেন তার আশা, ভরসা, স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। মহুয়ার মেয়েই মহুয়ার জীবন। তবুও যেন মহুয়াকে মেয়ের জন্য প্রায়শই উঠতে বসতে কথা শুনতে হয়। একদিন মহুয়ার মেয়ে অন্বেষা খেলা করতে করতে হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে লেগে পাটা কেটে যায়। মহুয়া তখন রান্নাঘরে রান্না করছিল। ব্যথা পেয়ে অন্বেষা কান্না শুরু করে। কান্নার আওয়াজ শুনে তড়িঘড়ি করে মহুয়া সেখানে ছুটে আসে। অন্বেষার কান্নার আওয়াজে তার দাদু ঠাকুমাও সেখানে ছুটে আসে। দাদু ঠাকুমা আসতেই মহুয়াকে বলতে লাগলো, কেমন মা তুমি? মেয়েকে একটু দেখে রাখতে পারো না? কি করে লাগলো মেয়েটার? মহুয়া কোনো কথার প্রতিবাদ না করে চুপচাপ তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসে মহুয়া অন্বেষার পায়ে লাগিয়ে দেয়। তার কয়েকদিন পর অন্বেষা বিছানার ওপর খেলা করছিল। অন্বেষার দাদু ঠাকুমাও সেই ঘরে বসেই টিভি দেখছিলেন। অন্বেষা হঠাৎ করে বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে কপালে লেগে কপালটা ফুলে যায়। ব্যথা পেয়ে অন্বেষা কান্না শুরু করে। রীতিমতো মহুয়া ছুটে আসে। মহুয়া আসতে না আসতেই তার দাদু ঠাকুমা বলতে লাগলো, দিন দিন কেমন শিক্ষা দিচ্ছ মেয়েটাকে? দিন দিন যেন অন্বেষার দুষ্টুমি বেড়েই চলেছে। দুষ্টুমি করছিল বলেই তো কপালে লেগে কপালটা ফুলে গেল। মহুয়া কিন্তু সেদিনও কথার কোনো প্রতিবাদ করেনি। অন্বেষাকে দেখার জন্য কিন্তু সেখানে তার দাদু ঠাকুমা ছিলেন, কিন্তু তারা দেখেননি। দোষ কিন্তু হলো মহুয়ার। অন্বেষা ঠিক করে খেতে চায় না। অনেক গল্প বলে এটা সেটা বলে মহুয়া এক প্রকার তাকে জোরজবস্তিই খাওয়ায়। এর জন্যও তাকে কথা শুনতে হয়। তার ঠাকুমা বলে, মেয়েটাকে ঠিক করে খাওয়াতেও জানে না, কেমন মা? একদিন অন্বেষার খুব শরীর খারাপ হয়। মহুয়া অন্বেষাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। বমি হচ্ছিল, কিছুতেই কমছিল না। অস্থির হয়ে মহুয়া অন্বেষাকে নিয়ে ডাক্তারও দেখিয়ে নিয়ে আসে। তারপরেও বমি যেন কিছুতেই কমছিল না। খবর পেয়ে অন্বেষার দাদু ঠাকুমা তাকে দেখতে আসে এবং মহুয়াকে বলে, সে উল্টো পাল্টা খাইয়ে তার নাতনির শরীরটাকে অসুস্থ করে ফেলেছে। অন্বেষার যদি কিছু হয়, মহুয়াকে কিন্তু ছেড়ে কথা বলবো না। মহুয়া সেদিনও কথার কোনো প্রতিবাদ করেনি। কিছু কিছু মহিলা ঠিক এভাবেই যেন আতশ কাচের মতো সারাদিন বাচ্চার মায়েদের দোষ খুঁজতে থাকে, অথচ বাচ্চাকে ধরার জন্য 15 মিনিট কিন্তু সময় তাদের হাতে থাকে না। মহুয়া অন্বেষাকে খাটের পায়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে স্নানে যায়। অন্বেষা কান্না শুরু করে। কান্নার চিৎকারে দাদু ঠাকুমার মন তো গলেই না, উল্টে বিরক্তিকর সুরে বলতে থাকে, কেমন মা? এত সময় নিয়ে স্নান করার কি আছে ভগবান জানে। কোনো হুঁশ জ্ঞান নেই, মেয়েটাকে এইভাবে বেঁধে রেখে স্নান করতে গেছে। এদের জন্য ঠিকঠাকভাবে একটু টিভি দেখাও যাবে না। মহুয়া কোনো কথারই কোনো ভ্রুক্ষেপ করে না। আসলে বাচ্চা যাই করুক, সব দোষ যেন মায়েদেরই হয়। অন্বেষা যদি খেলতে খেলতে খেলনা ভেঙেও ফেলে, তাও দোষ মায়ের। হয়তো ঠিক করে শিক্ষা দিতে পারছে না, বা পারেনি, বা দেয় না। অন্বেষা কোনো ভুল করলে মহুয়া যদি তাকে বকাবকি করে, তার দাদু ঠাকুমা এসে মহুয়াকে বলে তাদের নাতনিকে বকার অধিকার মহুয়ার নেই। অন্বেষার যত ভুল সব কিছুই যেন তার মায়ের দোষ। এইভাবেই দিন কাটতে থাকে। কিন্তু মহুয়া একদিন নিজেই রিয়েলাইজ করে, আজ যে ঘটনা তার সাথে ঘটছে, দুদিন পর তার মেয়ের সাথেও একই ঘটনা ঘটতে পারে। মহুয়া আজ মুখ বুজে চুপচাপ সব কিছু সহ্য করছে। মেয়ে যদি এটা দেখতে দেখতেই বড় হয়, তাহলে সেও হয়তো এইভাবেই নিজেকে তৈরি করে ফেলবে যে সব কিছু চুপ করে সহ্য করতে হয়, এবং বাকিরা তাকে এইভাবেই হয়তো কষ্ট দিয়ে চলে যাবে। এটা রিয়েলাইজ করে মহুয়া এখন থেকে প্রতিবাদ করা শুরু করে। এখন যদি অন্বেষার লাগে এবং দাদু ঠাকুমা যদি কেমন মা
শিক্ষা দিতে পারো না, এইসব নিয়ে কথা বলতে আসে, তাহলে কিন্তু মহুয়াও শুনিয়ে দেয়, আমি না হয় ভালো মা হতে পারিনি, আপনারা তো ভালো দাদু ঠাকুমা, তাহলে আপনারা কেন নাতনিকে দেখে রাখতে পারেন না? অন্বেষার শরীর খারাপ হলে যদি তার টেক কেয়ার করা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে মহুয়াও জানিয়ে দেয়, আমার ভুলের কারণে, আমার দোষের কারণে অন্বেষার শরীর খারাপ হয়েছে, অন্বেষা অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আপনারা তার সেবা শুশ্রূষার দায়িত্ব নেন। দাদু ঠাকুমা পিছিয়ে যায়। আসলে বাচ্চার মাকে দোষ দেওয়া খুবই সহজ, কিন্তু বাচ্চার মায়ের জায়গায় দাঁড়িয়ে মায়ের মতো দায়িত্ব পালন করাটা অতটাও সহজ নয়। বাচ্চার ভুল দোষ যাই হোক না কেন, সব কিছু মায়ের দোষই হয়। বাচ্চা যদি খেতে না চায়, মা ঠিক করে খাওয়াতেও জানে না। বাচ্চা যদি খেলনা ভেঙে ফেলে, দুষ্টুমি করে, মা ঠিকঠাক করে শিক্ষা দিতে পারেনি। বাচ্চা যদি বেশি খেতে চায়, বাচ্চাদেরকে লিমিটেড খাওয়ানো হয়, সেটাও বুঝি জানে না। সব কিছুতেই মায়ের দোষ। সময়ের সাথে সাথে যদি বাচ্চা হাঁটতে না শেখে, তাহলেও প্রশ্ন ওঠে, কি করে সারাদিন ওর মা? বাচ্চাটাকে একটু হাঁটাও শেখাতে পারে না? বাচ্চার যদি কথা বলতে দেরি হয়, বা কথা শিখতে, কথা মুখে কথা ফুটতে দেরি হয়, তাহলেও শুনতে হয়, কোনো হুঁশজ্ঞান নেই মায়ের, যে বাচ্চার মুখে এখনো কথা ফোটেনি, সেই দিকে কোনো ধ্যানই নেই, অথচ মায়ের মুখে তো সারাদিন খই ফোটে। সব দোষ, সব ভুল, সব অন্যায়, সব কিছু বাচ্চার মায়ের, অথচ এই মায়ে কিন্তু সমস্ত ভালোবাসা, সমস্ত ক্ষমতা, দায়িত্ব দিয়ে একজন সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করে। বাচ্চার কিছু হলে সবার আগে কিন্তু মাই কষ্ট পায় সব থেকে বেশি। তাই মায়েদেরকে এত দোষ দেওয়ার আগে হাজারবার ভাববেন। সচরাচর হুটহাট করে কোনো মাকে এইভাবে দোষ দেবেন না। কিন্তু দুঃখের বিষয় কি, এইসব দোষ দেওয়াতে 70% মহিলারাই অংশগ্রহণ করে থাকেন।